ইব্রাহিম, হে শাশ্বতকালের ইব্রাহিম, আল্লাহর পথে তোমার সর্বশ্রেষ্ঠ প্রিয় বস্তু কোরবানি দাও। স্বপ্ন দৃশ্য হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উদ্যত হলে তিনি তার তরবারির নিচে তিনি একটি দুম্বা কোরবানি দিতে দেখতে পান। সেই থেকে সকল মুসলিম জাহানের জন্য, অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা সকলেই কোরবানি দিয়ে আমরা ঈদুল আজহা উদযাপন করে থাকি। ঈদুল আজহায় গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ ইত্যাদি দিয়ে আমরা কোরবানি দিয়ে থাকি। নিয়ম আছে, কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ ফকির মিসকিনদের জন্য, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনদের জন্য, 1 ভাগ নিজের জন্য। আর নিজের ভাগে যে অংশটুকু আমরা ঘরোয়ারা পেয়েছি তা দিয়ে আজকে আমাদের বিলাসবহুল রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কি সৌভাগ্য আমার! আমি চিন্তা করছিলাম যে এতগুলো কাজ, আমাকে একটু সালাদ বানাতে কোনো কাজে আপনারা সাহায্য করবেন। আর তো চিদি শিক্ষক বাক্যাবেন না বলে এখন আর কাজের মধ্যে কি আপনি কি নিজেকে কাজের মানুষ ভাবছেন? এটা একটু কথা হলো? আসলে আমরা সবাই তো কাজের মানুষ। দেখুন, আমরা কেউ মেধার কাজ করে থাকি, কেউ শারীরিক পরিশ্রম করে থাকি, ধনী গরিব সবাইকে কিন্তু কাজ করতে হয়। হ্যাঁ, তো আপনার কি মনে হয়? না ম্যাডাম, তাহলে আমরা আপনাকে সাহায্য করব। তো সাহায্য করলে প্রথমে আমি দেখতে চাই আপনারা কি কখনো বাসায় এরকম কাজ করেছেন? হ্যাঁ, নিজে বাসায় কাজ করেছেন। তাহলে আমাকে একটু সালাতে সাহায্য করুন, আমি কিছু কেটেছি আর কিছু বাকি আছে। আপনি কি কাটতে চান? ও শশা কাটতে চান? আমি পেঁয়াজ কাটতে চান। আমি শশা কাটতে। এখানে ছুরি কিন্তু 2টা 2 রকম, আপনারা কোনটা চান? এটা। আচ্ছা আচ্ছা, এটা বড় আছে তো। আচ্ছা, নিত্য শাকসবজি ব্যবসা করো তো, ও তাড়াতাড়ি গাড়িতে দিব। আর তো অভ্যাস কম। কেন, আপনি কোথায় চাকরি করেন? আমি তো মার্কেটে চাকরি করি। মার্কেটে কি দোকানে? দোকানে হলে দোকানদাররা তো এগুলো জানো না। দোকানদার গ্রোসারি শপে তো এগুলো আছে। থাকলে এগুলো তো আমাদেরকে দিবে না। আরে বাবা, সে তো একদম সুন্দর করে কাটছে। তো আপনাদের পরিবারে আপনার বিয়ে শাদী করছেন তো? জি ম্যাম, বিয়ে করছে। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, রাজা ম্যাডাম উগ্র বুয়া উগ্র মাইয়ে। আপনার? আমার একটা মেয়ে, একটা ছেলে। বা আপনার তো সমান অধিকার আছে। ও আচ্ছা, আপনারা তাইলে বুদ্ধি করে করেছেন। আচ্ছা, যাই হোক, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, সুন্দর কাটছে। আর আচ্ছি দি হারাল ঘরে মাইবক কবাব মানাই না পারে। আজকে মাইবক কবাব বানিয়ে নেবেন। আচ্ছা, এটার কারণটা আমি বলি। কারণ আজকাল তো মানুষের আজকাল মানুষের বাসার মধ্যে ফ্রিজ আছে না? জি, সবার ফ্রিজ আছে, কাঁচা মাংস ঢুকিয়ে রাখে। কিন্তু এটা বুঝে না যে কাঁচা মাংসের কিন্তু অনেক স্বাদ নষ্ট হয়ে যায় যদি কাঁচা অবস্থা আমরা ফ্রিজে রাখি। তখনকার পুরানো আমলে এই যেটা আমি করতেছি এখন, এটা কিন্তু সিদ্ধ করে ফেলেছি অনেক। হালকা মশলা, একটু একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা, একটু মশলা বাটা দিয়ে 1 কেজি মাংসকে 4টা টুকরো করতে হয়। 4টা টুকরো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে 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 পানি খেয়ে ফেলবে। এখন পানি খেয়ে ফেলছে, পানিগুলো টানি টানি দেয়। এখন যেটা করতে হবে, যেটা খুব দরকারি, আপনারা তো চর্বি ফেলে দেন না? আজকাল ফেলে দেন, কিন্তু দেখেন আমি কি সুন্দর করে চর্বিটা নিয়েছি। বড় করে গাওয়া আমি নিবেন। প্রথমে এটা শিখেন। এই চর্বিগুলা ছোট ছোট করে কেটে লবণ দিয়ে, একটু হালকা হলুদ দিয়ে, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে আমরা সিদ্ধ করবো। বুঝলাম। সিদ্ধ করতে করতে এরকম পানির মতো বের হবে, ঘিয়ের মতো বের হবে। ছাঁকনিতে নিয়ে ঢেলে দিবেন, এটা পড়বে নিচে দিয়ে। পড়ার পরে এরকম একটা বাটিতে রাখবে। এটা যদি ফ্রিজে রাখেন 5 বছরও থাকে, কিচ্ছু হবে না। কিছু হবে না। আর যদি আপনি বাইরে রাখেন 1 বছর থাকবে। আপনারা কি জানেন, আপনারা যে বাজারে পেটিস খান, যেগুলো ক্রিসপি যেগুলো খান, সব কিছুতে কিন্তু এই ধরনের ডালডা ঘি যেটা বলে, এই ডালডা গরু মাংসের কি দিয়ে করা হয়, চর্বি দিয়ে। এখন দেখুন
আমি কিন্তু আপনারা আসার আগে ঢেলেছি, কারণ আমি কাজটা করতেছিলাম। এটা আমি চর্বি দিয়েছি, সব চর্বি। এখন দেখেন এখানের মধ্যে দুইটা করে ফেলেছি ঝাঁঝি, আর একটু করছি। এটা দেখছেন সিদ্ধ করার পরে মাংসটার মধ্যে মশলাটা একদম লেগে গেছে, অত বেশি মশলা নেই। চুলে দিলে আরো সিদ্ধ কমিয়ে যাবে না? হ্যাঁ, আর একটু এখন এইভাবে লাল লাল করে ভাজতে হবে, বুঝছেন? মাঝে আপনারা বলছেন আপনার বউ জানে না, একটু ভালো করে দেখেন কিরকম করে ভাজতে হচ্ছে। এরকম একটা একটা করে ভেজে ভেজে, বুঝছেন? এই দেখেন কড়াইতে দেখতেছেন, দেখাতে পারবেন, বোঝাতে পারবেন বাসায়? হ্যাঁ, নতুন নতুন মেয়েরা পারে না। এখন আপনি গিয়ে আজকে শেখাবেন এখান থেকে, কারণ এখনো তো মাংস বাসায় কাঁচা। সবাই দেখছি তুমি আসছে না অনেকগুলো। আপনার যাবই কই? আপনার সাথে আসছে অবস্থা করলা গামটি গামটি তো কি হইতাম আর বাঙালি তো ম্যাডাম কোরবানি গোস্ত তো দেখবে সামনে আমার এই দিই যাইয়ের গরমে দি শিখেবে বউরে এই বাবের লেলে ওরে হবি দে রে। হ্যাঁ তো আর আছে ইগো বাজিয়ে দিও। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আরে আর একটা জিনিস দেখি এই ফুলকপি বাঁধাকপি এটা কোরবানির গোস্তের মধ্যে আবার এগিয়ে না রাখা নদহ ব্যাগ জায়গার মধ্যে হাসপাতাল ব্যাগ বন্ধ গিয়ে দে ব্যারাম কি ডায়াবেটিস হাড় ব্যারাম যাবি আরে সবই তো হাত গেইবি লাইলে ডায়াবেটিস মরে যায়। তো বুদ্ধি করলাম দে এখন এগুলো তো হারা তো হম করিবে বাসন তো করিবি ভিতরে তো তোর দেখে লুয়ে খাইস দে হ্যান্ডেল হাইবে লাগবে তো সরম দেবেন নাকি? না না আচ্ছা আর বলতেছি না আমি। এইটাকে আমরা এখন রোস্ট বানাবো। রোস্ট? হ্যাঁ, এটা তো কাঁচা, এটা আমি কেটে ফেলছি, বুঝছো? নিচে দিয়ে একটু কেটে ফেলছি, এটাও কেটে ফেলছি। এখন যেটা করতে হবে দেখো দেখো আবার পালাবে না কিন্তু, না না ভালো করে ধরা হয়ে গেছে আবার কি লাগে। হ্যাঁ, এখন এই দেখছিটা দেখতেছো এখানের মধ্যে গরম পানি নিয়ে ফেলছি আমি। এই গরম পানির মধ্যে আমরা এটা এইভাবে কেটে এভাবে বসিয়ে দিই। আচ্ছা কেমন বসিয়ে দেওয়ার পরে এখানে এটাকে দেখো পানি আছে দেখছো? বয় দিয়ে হ্যাঁ বয় দিছি, এই যে লবণ দিচ্ছি, কারণ এটা পাতাটার মধ্যে আবার 500 মাংস লাগবে না একটু, আচ্ছা এই জন্য এইভাবে লবণ দেবো। এটা বেশি লাগবে না, 10 মিনিটের মধ্যে এটা করে ফেলছি কিন্তু। আচ্ছা এটা ততক্ষণে হোক একটু। আচ্ছা এটা করে ফেলছি পর্যন্ত তো আয়তন এই দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখো না? হ্যাঁ, এখন আজকে বুঝতে মজা নাই, আজকালকার বউ বলে বহুত কিছু জানে, বুঝতে নসাদ দেয় সহযোগিতা করিয়া দেখুন পর্যন্ত। এই দেখো একটা বুদ্ধিমানের কথা বলছে, সে গিয়ে সহযোগিতা করবে বউকে, এটা বুদ্ধিমানের কথা বলছে। আচ্ছা এটা আমরা চাইলে এইভাবে এই কোপটা আছে না, তুমি বুদ্ধি এইভাবে আমরা দিতে পারি। এই যে সুন্দর করে সাজিয়ে দিবে। সবকিছু একটা জিনিস মনে রাখবা যে মারাত কোনো হতে মনে আর দুঃখ আচ্ছা এটার উপর দিয়ে না, এটা একটু এটা হচ্ছে কিমা, কিমার মধ্যে এই দেখো এটা দাও। আচ্ছা এগুলো সাজাও, সামিতে দিন না 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 দিয়ে দাও। আচ্ছা তারপরে এখানে একটু মাখন দাও, একটু মেয়োনেজ দাও। এখন এগুলা বাচ্চারা খুব পছন্দ করবে। হ্যাঁ, এটার উপরে একটা তুমি সালাদ কাটছো না, একটা দাও, এটা বসিয়ে দাও, এটা দিয়ে খাবে। এটা এইভাবে খাবে। এখন দেখো এভাবে ভিটামিন 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 এই দেখছো, এই দেখো এই হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এখানের মধ্যে কি দিচ্ছি দেখো, এখানের মধ্যে যারা একটু বিদেশি স্টাইলে খাবে ওরা একটু মাখন মেয়োনেজ দিবে এখানে এইভাবে। এখন লবণটাও যদি কম হয় তোমরা জানো বোধ হয়, এই মাখনে মেয়োনেজে এসব জিনিসের মধ্যে কিন্তু একটু লবণ থাকে, আলাদা কোনো লবণ দিতে হয় না, এইভাবে দিবে। তারপর আমরা আর একটু কি দিতে পারি, টমেটোর সস দিতে পারি, এই যে এই সসটা দেখে না, এইভাবে একটু সস দিতে পারি সুন্দরের জন্য, খেতে মজা লাগবে। আরেকটা কাজ করতে পারি, এটা চাইলে এরকম ভিতরে ভিতরে ঢুকিয়ে কিমার ভিতরে দিতে পারি। গোস্তটা কি সুচুরা করতে না?
হ্যাঁ এটা কিমা। আচ্ছা এটা মাংসের, এটাকে বলা হয় মাংসের কিমা। হ্যাঁ এখন দেখো এটা আমি তোমাদেরকে একটু খাওয়াতে চাচ্ছি। এই যে এইভাবে তুমি পরিবেশন করতে পারো, খেয়ে দেখো মজা আছে কিনা। ম্যাডাম আর বয়সে আর কোনোদিন লেখানো না হয়। এটা তো একটা দুঃখে বলে দিলে, বয়সে খাও নাই মানে তোমার বয়স কত হয়েছে ভাই বলো তো? আমার বয়স তো মাত্র 33 চলার দেয়। মিয়া তোমার কত বছর? আমার বয়স 15। মাশাআল্লাহ, তুমি 50 বছর এখন খাও নাই, আর তো বয়স নাই। মানুষের আয়ু কতদিন হয়ে গেল? এই দেখতে পেলে, এই যে একদম মজা দিয়ে ফুলকপিটা এরকম করে। এখন যেটা করতেছি আমি, এই ফুলকপি এই দেখো এই সুন্দর করে, এই যে এটা কিমাটা সুন্দর হতে হবে। আচ্ছা সবসময় বাজারের কিমা অনেকে ব্যবহার করে, কিন্তু বাজারের কিমা মানে বাজারের থেকে করে নিয়ে আসে। এখন তো আমাদের কোরবানি, যাদের মেশিন নেই তারা কিন্তু একটু এই তোমরা বড় বড় আজকে দেখলাম ওই কসাইরা মোটা ইয়ের মধ্যে কাঠের একটা দামা দিয়ে কোবাই করছে, ওখানের মধ্যে আর একটু যদি পিষে দাও খুব ভালো হয়। এখন আমি এখন যত কিছু ইচ্ছা তুমি সাজাতে পারো। এই যে এইভাবে সাজিয়ে দাও, এইভাবে সাজিয়ে দাও, তারপরে কেটে যখন ফুলকপি ধরা যান নাই, যখন আমরা এটা কেটে খাবো সবগুলো তোমাদেরকে খাইয়ে দিলে এখানে দর্শকদেরকে কি খাবো, তাই না? দর্শকরা দেখতে পাবে না, এই জন্য দর্শকদের জন্য এটা রেখে দিই আমি। এই দেখো দেখতে সুন্দর, খেতে সুন্দর, অসুখ হবে না, তাই না? তো তোমরা তো অনেক কিছু এখন শিখে গেলে। হ্যাঁ অনেক। এটা দেখে বলছো নলা নলা তো নলা, খুব ভালো কথা বললা। নলা তো দেখে ফেললা। খাওয়ার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে নলা কয় প্রকারের খাওয়া যায়? নলা 2 প্রকার খাওয়া যায়। লেপেলেটা লাকিয়ে মেজবেন দাবাতের মধ্যে, হাতের মধ্যে লাকি লইন না। ও আচ্ছা, ওরা নিয়ে দেখাবে, গায়েটা ফেলো না, আগে হাতে দিয়ে দেখা, হাতে দিয়ে দেখাতে হবে না। ধরো এটাও কম্পিটিশন করলে ভালো হয়। হাতে 2 প্রকার কথা না বুঝো, ওগুলো হাতে মাঝে কেন রাস্তাটা নলা 2 প্রকার হাতাইছে। কোন মজা মেদেন জানো, এগুলো একদম মেদেন জানো, আবার এগুলো মেদেন জানো। দর্শকরা কি বলবে এরকম করে যদি তোমরা খাও এরকম? না ম্যাডাম, আর জিনিস দেখে মনের সামনে আর লাঠি না বাড়ি দিই। আচ্ছা এটা দিয়ে মুছো, খাওয়া দাওয়া তো সব হলো। আর আপনি কিছু তো বুঝছেন, এখন আমাদের অনেক মেহমান আসবে, তো তোমাদেরকে সব খাইয়ে দিলে আমি তাদেরকে কি খাওয়াবো? ওটিতে কি দিয়ে পান পাল্লার আগে 2 কিলো পান লইয়া বুঝুন না, আমি আর 1 কিলো দিবি, তুই 1 কিলো তুই দুজন উপরে ভাঙ্গাই যা। তাহলে গানও শোনাবে? হ্যাঁ আজ একটা পানের একটা গান শুনাই ওনারা আজ 2 কিলো 2 কিলো বাজা ওই গানি বেরে দুজন দুঃখ করিলে সাগরের আপনা যায় খাইতেন না গানি বেগা সুন্দর করে টান সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম বক্সিয়ে পার গিটার বানায় আবাইতাম। আমি করে গেছি না ওই সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম বক্সিয়ে। আচ্ছা তুমি বানাইছো, কিন্তু এখানে যে ও একটা ফ্যান রাখছে ইলেকট্রিক তো ওদের মতন নাই। ইলেকট্রিক নাই, অসুবিধা কি? আমাদের আইপিএস আছে, আমাদের জেনারেটর আছে। হতা আবার বাড়াই হিন্দানে হতা হয়ে ইলেকট্রিক হতা অন্য যেন নাই জানে আইপিএস হতা হিন্দে এটা তো ব্যাটারি একবার লাগিয়ে গিয়ে আর জেনারেটর হতা হতে লাগবে আর কি হইতাম আলকাতার মধ্যে একবার আলকাতার মতন একবার লাগিয়ে গিয়ে মানে ওটার ভিতরে আলকাতা হয়ে গেছে।
এটা দিয়ে কি এটা কি করে আবার এখন দুজনে যত বাড়ি রয়ে গেল মাঝে মধ্যে আই আবার পয়সার দাম না ঘুরে করবেন না মানে পয়সার ধান্দা করতে আবার আপনার দেখতে মিনিপুট কিন্তু পয়সার চিন্তা ঠিক আমরা সিজন তো করবেন না সিজন তো কথা না বুঝেন মিনিটে আগে এটা মুহূর্তম ধরে এই পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্র পর্যন্ত এই পর্যন্ত মানে চট্টগ্রাম কেন্দ্র পর্যন্ত আনছেন আয়ারে এই ফ্যানের বাতাস মানুষের বাইরে ভরিয়ে কে স্যান্ডু কে মোরানো গরম নাই গরম দিব আমাদের আমাদের বেগে হাত দেওয়া ভাই হিবে যদি বাতাস খাই দিও খোলা আকাশের নিচে একবার মন জুড়ে যাবে আমাদের কেন আজ দি বাইরে 1 মিনিট একটিয়ে 2 মিনিট দুটিয়ে 3 মিনিট তিনটে ছিল না শেষ করতে 1 মিনিট একটিয়ে 2 মিনিট দুটিয়ে ইল্লে ওরে মানে 5 মিনিট পাঁচটিয়া 10 মিনিট দশটিয়া মাগু আমি তো ধরে ধরে কি আছে আল্লাহ দিলে এখন লাস্ট এটা একটি তখন আমাদের এত কিছু খানার আয়োজন আর শিখেছেন আল্লাহ আর শিখি তারপরে কলের লগে আর যায় তখন অনেক কিনে বাতাস মানে এখন আমাকে মানে ফ্রি হাওয়া খাওয়াচ্ছেন আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এবার আমাকে কাজ করতে দিন আমার চুলা কিছু করে যাবে না আপনাকেও ধন্যবাদ এবং দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু আগে যে কোয়াবটা দেখিয়েছিলাম ওই কোয়াবে এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এই কোয়াবগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে এইভাবে পাতলা পাতলা করে কেটে ইচ্ছে করলে কোনো গেস্টকে খাওয়ানোর আগে একটু মশলা টশলা আরেকটু দিয়ে রান্না করে খাওয়ানো যেতে পারে অথবা আরেকটু ছোট আকারে করে কেটে এটাকে কোরমা আকারে খাওয়া যেতে পারে আর আমি এখন যেটা করতে চাচ্ছি এটা খাবো একদম আমাদের দেশীয় ভর্তা আকারে এটা যদি একটু পাতার মধ্যে শিল পাতায় যদি একটু করে পিষে নেওয়া যায় ওটা একটু আড়া আড়া হবে আর যদি চাকা চাকা ছোট চাকা চাকা খেতে চাইলে ঠিক এরকম হবে তো এটাতে একটা নিয়ম হচ্ছে চর্বি যতগুলো চর্বি পাশে দিয়ে থাকবে সব চর্বিগুলো ফেলে দিতে হবে চর্বি ফেলে দেওয়ার পরে 1 কেজি মাংসের 4 টুকরা এভাবে একদম যত কেজি মাংস করার ইচ্ছা থাকে তবে যতই কথা বলুন আমরা যে ফ্রিজে মাংস রাখি ফ্রিজে মাংসর চেয়ে এই মাংস অনেক বেশি মজা অর্থাৎ মানে একটা কোরবানির একটা ঘ্রাণ এখানে সবসময় লাগে তারপরে এখানে আমি এই যে পুদিনা পাতা ধনিয়া পাতা দিলাম এখানে একটু পুদিনা পাতা দিলাম এখানে একটু কাঁচা পেঁয়াজ দেওয়া যেতে পারে তারপরে একটু লেবুর রস চাইলে দিতে পারে ওটা দেওয়া যায় লবণটা একটু দেখে আমরা 1 ফোঁটা দিতে পারি আর যদি আমরা এটা বিদেশি স্টাইলে খেতে চাই অর্থাৎ আমাদের দেশীয় কোনো মশলা ছাড়া তাহলে আমরা ওখানে একটু এইভাবে একটু মেয়োনিজ দিব এরকম একটু এটা মাখন এখানে একটু এইভাবে মাখন দিতে পারি তবে মাখনটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে এটা যখন তখন খাওয়ার জন্য আর যখন আমরা এটাকে তৈরি করে রেখে দিতে চাই তাহলে পেঁয়াজ আপনার এইসব পাতা পুতা কোনো কিছুই দিতে পারবো না তখন এটা কেটে আমরা একটা বয়ামে নিতে পারি ওখানের মধ্যে টানা মরিচের গুঁড়া দিব দিয়ে সরিষার তেল গরম করে আধা কাপ সরিষার তেলের মধ্যে এই মাংসটাকে চুবিয়ে রাখবো এটা আচার হিসেবে বেশ অনেক দিন খাওয়া যায় প্রায় 1 মাস বাইরে থাকলেও এটা মাংসের আচার বলা হয় এটা কোনো নষ্ট হবে না সপ্তাহে একবার করে একটু মাংসটা টেস্ট করবেন কোরবানির মাংস সবারই খেতে ইচ্ছে করে তো আশা করব এই মাংসটা পেয়েছেন বলে একসাথে অনেক বাটি খাওয়ার দরকার নেই আজকে একটু খান কালকে একটু খান কিংবা একটা দিন খুব মজা করে তৈরি করে খাবেন আর পায়াগুলো দেখলেন সবাই ফেলে দেয় এটা দিয়ে অনেক কিছু হয় এই পায়াটা পুরো ঝেড়ে নিয়ে একদম ঝোলের মধ্যে সিদ্ধ করে চিকন চাল যেটা আছে গোবিন্দভোগ চাল সেটা দিয়ে যদি ঢেলে দেন শুধু গোবিন্দভোগ চালটা ঢেলে দিবেন এখানে এলাচি দারচিনি তেজপাতা জায়ফল জয়ত্রী একটু দিয়ে সাজিরা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবেন যারা বসা ভাত রান্না করতে জানেন মাংসের ঝোলগুলা অর্থাৎ পায়ার ঝোলগুলা ঠিক অতটুকু পরিমাণের হতে হবে
যেন বেশি না হয় কম না হয়। নাড়াচাড়া করতে করতে এক সময় ভাত ফুটে আসবে, 2-3 বার ঝাঁকানি দিবেন, একটু বেরেস্তা করে নেবেন, সালাদ তৈরি করে নেবেন। এই পোলাওটা খেতে অসম্ভব মজা। মাংস নিয়ে কোনো টেনশনের দরকার নেই, ফ্রিজে রাখতে হবে এমন কোনো কথা নেই। ডেকচিতে ঢুকিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা, হলুদ, লবণ দিয়ে সেদ্ধতে ফেলে দিন, তাহলে আপনি এই সুঘ্রাণ মাংসই আবার খেতে পারেন। ঈদ আমাদের সকলের জীবনে আনন্দ, শান্তির বার্তা বয়ে আনুক, এই কামনায় আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক। মুসলমান